Now out of 6, 7. বিরিয়ানি খেয়েছে সজল। আমি প্রমাণ হচ্ছে অনেক বিরিয়ানি কষ্ট আমার। ডাস্টবিন থেকে ছবি তুলছে। আপনারা 0টা বাদ দিয়ে 5 টাকাও দেবেন না। এই জায়গায় জঙ্গল ছিল, আমরা আসতাম, এসে পায়খানা করতাম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুব ভালো, কিন্তু তরকারিটা বাসি দিয়েছে। আহা, এমন খেতে দেখো। মায়াপুরে গেছে, আমি বললাম মেদিনীপুর, বলছে কি হ্যাঁ এমন করে দুজন মিলে তুমি আর জোসনা দিয়ে গাড়িটা চালিয়েছে। আদমি কো হ্যালো মাইক টিকসিন। তো জয় বলো সবাইকে, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। অ্যান্ড গুড মর্নিং ফ্রম টালা ব্রিজ। এটা এক্স্যাক্টলি নাম হচ্ছে হেমন্তর ব্রিজ, যেটা আমরা সবাই টালা ব্রিজ হিসেবে নামেই চিনি। এটার নাম হচ্ছে হেমন্তর ব্রিজ, যে আবার থেকে উদ্বোধন হয়েছে 2021 সাল থেকে বোধহয় আই থিঙ্ক উদ্বোধনটা হয়েছে, কারণ কোভিডের পরই হয়েছে। তো তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে তো এই ব্রিজটার নাম দিয়ে হেমন্ত সেতু ব্রিজ, সরি। দেন চলো, আজকে সেইভাবে কোনো প্ল্যান নেই। একটা লাইফের সব থেকে বড় একটা ড্রিম, তোমাকে যেটা আগের ভিডিওতেই বলছিলাম, যে বিশাল বড় একটা আমার ড্রিম কালকে পূরণ হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে যখন হয়েছে চলো একটু মায়ের কাছে গিয়ে একটু পুজো দিই, নাহলে তো হবে না, মন শান্তি হবে না। দেন সেই উদ্দেশ্যে আজকে বেরোনো হচ্ছে, যাচ্ছি হচ্ছে নৈহাটির বড় মার কাছে পুজো দেবো। দেন সেইবার আজকে কোনো সত্যি প্ল্যান নেই, কারণ নৈহাটির বড় মার কাছে যাবো, পুজো দেবো। তো ওইখান থেকে আরেকটা, হ্যাঁ আজকে ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইন্টারেস্টিং বলতে হচ্ছে আজকে যাবো হচ্ছে ঠিক ব্যারাকপুরে একটু সাইডে, ঠিক হনুমানজির একটা মন্দির আছে। হনুমানজিকে আমরা অনেকভাবে দেখেছি, কখনো বসে দেখেছি, কখনো মানে দাঁড়িয়ে দেখেছি, বাট আজকে হনুমানজির মন্দিরটা হচ্ছে এক্স্যাক্টলি তোমার যেটা কিনা বলে বিশ্রাম করছেন ওই পোস্টারে হচ্ছে হনুমানজির মূর্তি আছে। আমার তো বেশ ভালো ইন্টারেস্টিং লাগছে, মানে এটা আমি জানতাম না, যে গুড্ডুদাই রিসার্চ করে এইসব, সেই জন্য আমার জানা। দেন চলো আজকে ওটাই মুস্তি হবে। আজকে মোটামুটি রাইড হচ্ছে প্রায়, যেমন এখন বড়মার কাছে যাচ্ছি, বড়মা আমার বাড়ি থেকে প্রায় 35 থেকে 36 কিলোমিটার। আর ঘড়িতে মোটামুটি বাজে হচ্ছে এখন কটা, দেখতেই পাচ্ছি না, 7টা অলমোস্ট বাজতে যাই। দেন কই না, চলো একটু লেট হয়ে গেছে। অন্য দিন আমি আর জ্যোৎস্না দি মিলে লেট করি, আজ এই ভদ্রমহিলাটা লেট করেছে, এই যে এইটা লেট করেছে। দেন চলো এখন যাই, রাস্তাটাকে কভার করি। তো ভাই এই জাস্ট ডানলপ ক্রস করলাম, আর ঘড়িতে বাজে হচ্ছে প্রায়, বেশি হবে না, হ্যাঁ 7টা 7 বাজে। আর মোটামুটি বেশিক্ষণ লাগবে না যেতে আমাদের, কারণ আর খুব জোর হয়তো আধ ঘন্টা, খুব জোর আমি ম্যাক্সিমাম ধরলাম, এর থেকে বেশি তো লাগবেই না। গুড্ডু দ্বারা পেছনে আছে, আসো করা ধীরে সুস্থে। তোমরা হয়তো বলতে পারো যে ভাই ড্রিমটা করলি এত ভালো করে, কেন দেখাচ্ছিস না? রুকো যারা, থোড়া সবার করো, সবর কা ফল মিঠা হতা, इसलिए বলতে হলো। তো দেন আগে দাঁড়াও, সুন্দর করে সাজায় গোছায়, দেন তারপর তোমাদের সামনে রিভিল করবো। আর তোমাদের বাইক সকাল থেকে কিছু খেয়ে বেরোয়নি, কারণ যেহেতু পুজো দেবে, সেই জন্য না খেয়ে বেরোনোটা আশা করি ভালো। সকাল সকাল চান করে নিয়েছি একদম 6টার সময়, মোটামুটি পুজো টুজো দিয়ে দেন তারপরে ব্যারাকপুর এসে আবার, কারণ হনুমানজির যেটা বললাম ওটা আবার সে আমাকে ব্যারাকপুর হয়ে কল্যাণী হাইওয়ের দিকে, যেহেতু রাস্তাটা ঝটপট কভার করি। তোমরা একটু টাইম ল্যাব দেখে নাও। আর ভাই ব্যারাকপুর এন্ট্রেন্স করে গেছি, দেখতেই পাচ্ছ যেই পরিমাণ জমজমাট থেকে একটা ফোটাও নেই, কারণ এটা হচ্ছে সকাল। আর তারপরে আজকে সানডে, সেই জন্য একদম পুরো ফাঁকা জায়গা, সত্যি তাই। আর মোটামুটি ঘড়িতে বাজে হচ্ছে তো 7টা 24, আর মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার খুব জোর এখান থেকে ডিস্টেন্স। আর গুড্ডুদার পেছনে আসে, ওরা আসুক, দেন তারপরে আগে দর্শন করি, পুজো দিই, তারপরে আবার যখন ব্যারাকপুর ওপর দিয়েই যাবো, তখন একটা ব্রেকফাস্ট কিছু করে নেবো। আর রাস্তা ভাই বিশাল ফাঁকা, হয়তো হাতে গোনা কয়েকটা আমরা সিগন্যাল পেয়েছি। দেখি এখানে দাদা বৌদির সামনেটাই দাঁড়াই, ওরা আসুক, ততক্ষণ ওদেরকে বলে দিয়েছি, তারপর আমরা কন্টিনিউ করব। আর ঘড়িতে বাজে যখন 7টা 30, আর এরা এতক্ষণে এলো প্রায়। গুড্ডুদা কত 20টা গাড়ি চালাচ্ছিলে? যে সুজনা বলছিল, আমার ঢব্বাজি সুজনা বলছিল, বলছে 20টা গাড়ি চালাচ্ছিল। গাড়ি ছুঁয়ে বলছি, গাড়ি ছুঁয়ে বলছে, এই দেখো দাদা মারছে, দেখেছো তুমি নাকি 20টা গাড়ি চালাচ্ছ। চলো আসো। তো চলো জার্নিটা আবার কন্টিনিউ করলাম। আজকে সত্যি সেরকম কিছু প্ল্যান নেই, মানে জাস্ট ঘুরো ফিরো। আর হ্যাঁ, সব থেকে ভালো ব্যাপার তোমাদের তো বলাই হয়নি, মেন হয়েছে আজকে হচ্ছে মধ্যমগ্রামে যেহেতু উজ্জ্বলদা আছে, আজকে ওইখানেই যাবো। মানে আমি কখনো আজ অব্দি কোনোদিন যাইনি, যা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সেই সূত্রেই আমার যাওয়া।
চলো তোমাদের খেয়ে জানাবো কেমন, তোমাদের রিভিউ দেওয়া যায়। ফুড ব্লগারও হয়ে গেছে আমি, সব কিছু ট্রাভেল ব্লগার, তোমাদের সব কিছু এক্সপ্লোর করানোর জন্য সব কিছু করে দেবো। আজকে তোমাদের উজ্জ্বলদা বিরিয়ানি টেস্ট করে দেখো কেমন হয়েছে। কারণ কই না, এই জাস্ট বেরোলো না, বেশিক্ষণ লাগবে না যেতে, খুব জোর হলে ওই 15 থেকে 20 মিনিট খুব জোর লাগবে বড় মার কাছে যেতে। আর চলো মেন যাই আগে, তারপরে তোমাদের কন্টিনিউ করবো সব কিছু। আর ভাই এই জায়গাটা দেখে তোমাদের, আমার তো বিশেষ করে মনে পড়ছে, তোমাদের মনে পড়ছে কি না জানি না, আমি যখন সাইকেলিং করে যখন আমি এসেছিলাম ম্যান্ডেল, রাজাদা আছে, রাজাদা বসে এখানে এক্সাম দিয়েছিল, ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার এরকম সামথিং কিছু একটা হবে, অফলাইন, আমার মনে আছে এখনও। ওটা সাইকেলিং করতে করতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে এক্সাম দিচ্ছে। আমি সেরকম আমার কাছে যদি ভিডিও থাকে তোমাদের আমি শেয়ার করে দেবো এখান এই থ্রুতেই, জাস্ট দেখো মানে কী রকম, মানে এই তো ছেলে পুলে কী করে রাস্তার মধ্যে বেরোলে। আর এইখানে হচ্ছে একটা ঘাট আছে, ফেরিঘাট, প্লাস ওইখান থেকে ইভেন আমার যখন লাইফে ফার্স্ট আমি জগত্তীপুর চন্দননগরে যখন আসি আমি প্রথমবার, তখন এইখানে এসে আমি তখন গঙ্গাপাড়ে ছিলাম, আমি আর সূচনায় এসেছিলাম, প্রায় আজ থেকে 2 থেকে 3 বছর হয়ে যায় প্রায়, তারা তখন এসেছিলাম। অ্যাকচুয়ালি আমি রাস্তাটা বুঝতে পারছি না, এইটা না ক্রস করে গেছি নাকি আগে আমার রয়েছে, কারণ কই না, এগুলো অনেক আমার স্মৃতি জড়িয়ে আছে, বেশ ভালো লাগে। আবার যখন নতুন যখন আবার ওই রাস্তা দিয়ে যখন যাই ফিরি ঘুরি, আমার সত্যি খুব আলাদা রকমের লাগে। আই থিঙ্ক বোধহয় ওই রাস্তাটা হতে পারে, আমার যা মনে হচ্ছে। চলো দেখি আগে। জগদ্দল ফেরিঘাট, সরি জেটিঘাট, এই রাস্তাটাও ভালো করে, আগে মাটির রাস্তা ছিল যখন আমরা যেতাম, আর বিভৎস মানে কি বলবো, তোমার দেখলেই রীতিমতো ভয় লেগে যাবে, এরকম একটা টাইপের রাস্তা ছিল। এখন তো অনেক ভালো করেছে। আর ভাই নৈহাটি আমরা এসেই গেছি, জাস্ট ভিডিওটা নেবো বলি জাস্ট একটু এগিয়ে দাঁড়ানো, আর কিছুই না। মোটামুটি বেশিক্ষণ লাগলো না আমাদের। আর জ্যোৎস্নাদিরা আসছে, পেছনেই আছে, ভালোই ক্রাউড হয়েছে, কারণ যে সানডে থাকে। দেন ওরা আসুক, ততক্ষণ কিনেছিলাম মিষ্টি আর ফুল দিয়ে পুজো দিয়েছিলাম, কারণ ডালা নিতে ভাই বহুত খরচা নিয়ে নেয় এরা, মানে যেই পরিমাণ কিছুই থাকে না ডালার মধ্যে, সেইভাবে প্রত্যেকটা আমরা মিষ্টি আর ফুলমালা কিনে দিয়ে পুজোটা দেওয়া সব থেকে বেটার। আর ঘড়িতে বাজে হচ্ছে I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna
ভিডিও করে বাড়ি গিয়ে দেখতে পারবো। এই হচ্ছে মন্দিরটা, অপূর্ব করেছে। আগে তো ভেতরে ঢুকতে দিত, ভেতর মিন্স হচ্ছে মাছ লাগে ওপরটা, আর এখন ঠিক নিচে মন্দিরটা করেছে যাতে বড় মা যাতে যখন পুজোর সময় যখন আমাদের যখন বড় মাকে নিয়ে আসে, এটা তো মায়ের মূর্তিই আছে, যখন পুজোর সময় অরিজিনাল যখন বড় মাকে যখন আনে মূর্তিটা, যেটা ভাষা না, এটা তো 12 মাসই থাকে এই মূর্তিটা, তখন সেই জন্য যাতে বড় ঠাকুর এনে যেতে অসুবিধা যাতে না হয়, সেই জন্য এখানকার বেদিটাও প্রচণ্ড পরিমাণ বড় করে। তোমরা আসো, সত্যি খুব সুন্দর জায়গা, তোমাদের সবাইকে আমি বলছি, মানে এসলে সত্যি মনটা ভালো হয়ে যাবে। তো দেন চলো, এখন বড় মা আমাদের দর্শন হয়ে গেছে, এখন যাবো হচ্ছে কোথাও টিফিন করবো, কারণ আমি খেয়ে আসিনি সকাল থেকে, যেহেতু মায়ের কাছে পুজো দেবো বলে, যেটা তোমাদের বললাম। আর ভাই চলো এখন, আর ঘড়িতে বাজে হচ্ছে 9:32, মোটামুটি আসার সময় খুব কম সময় এসেছে, প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা এসে গেছি, 1 ঘন্টা 10-15 মিনিট খুব জোর হবে, এর থেকে বেশি হবে না। খুব ভালো মোটামুটি গাড়ি চালিয়ে ঢুকে গেছি। এদিক ওদিক কথা বলতে বলতে কথাটা ব্রেক হয়ে যাচ্ছে। দেন চলো আগে ব্যারাকপুরে ব্রেকফাস্টটা করি। তো ফাইনালি এখন বড় ভাই দর্শন করে চলে এসেছি খেতে, যেহেতু তোমাদেরকে বললাম সকালে খেয়ে বেরোয় এত খেয়ে তোমাদের আজকে আমি ফুড ব্লগিং করতে শুরু করেছি আমার নতুন চ্যানেলে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ফুড ব্লগিং হবে, খুব ভালো, কিন্তু তরকারিটা বাসি দিয়েছে দেখে মতো মুখে বলতে পারছে, কিন্তু তাও খাওয়া যদি পয়সা দেখতে এটা দিয়ে বন্ধ করে বুঝবি বুঝবি আমি যাওয়ার সময় জানি দৌড়ে যাবো কি 40 টাকা দেবো না 30 টাকা দেবো বাকি তরকারি খাওয়া। আহা এমন খেতে দেখো, তোমাকেই ট্রোল করে চলো আগে খেয়ে দিই, খাবার থেকে অতটাও ভালো না, বাট আজকে উত্তরদার বিরিয়ানি খেতে যাবো। শোনো আমার কথার আগে শোনো, এই ছেলেটার কোনো কথা বিশ্বাস করবে না, ঠিক আছে? এই ছেলেটা একদম ফালতুবাজ ছেলে। ভালো করে দেখে এমনি এমনি বলে দেখে এমনি এমনি করে আবার আমাকেও বলে এটা কথা এই দেখো ওই মেয়েটা, এই দেখো এই মেয়েটা, এ তো ছেড়েই দাও, এ তো মানে পুজো থেকে কি করেছে কেন? তোমরা আমার নামে কি বলছে? আপনার সাথে কথা বলতে বিএনপি থেকে এসছো তখন তুমি কি বললে যে মায়াপুরে গেছে, আমি বললাম মেদিনীপুর, বলছে কি হ্যাঁ এমন করে দুজন মিলে তুমি আর জোসনা দিয়ে গাড়িটা চালিয়ে গেছিলি এতদিন হয়েছে আমরা তো পেছনে হ্যাঁ ঘর বলো গুড্ডুদা, তুমি আর আমি মিলে চালিয়েছি, আর এরা কেটে নিয়ে সবাই করে কেটে ঘুরেছি। আমরা বসে থেকে কোমরটা ব্যথা করে যে এতটা রাস্তা গেলাম, আমাদের কি কোনো দাম নেই নাকি? দাম নেই তো, যাওয়ারও দরকার নেই, যাস কেন তাহলে? এক খুশি আমরা না গিয়ে চলো বাসি খাবারটা খেয়ে নিই। আর ভাই খেয়ে দিয়ে আবার আমরা নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। আর নীলুর তো ট্যাঙ্কি ফুল আছে, আমার ট্যাঙ্কিও ফুল করে নিয়েছি। ভাই খাবার দাবার বাজে ছিল, আগের দিন যেইভাবে আমরা ভালো পেয়েছিলাম, আগেও আমি যখন এসেছিলাম এই রাস্তাতে তখন খেয়েছিলাম, তখন ভালো পেয়েছিলাম, বাট আজকে একটু খারাপ পেলাম, একটু আপসেট লাগলো। ওই না আরও তোমাদের কিছু জানাচ্ছি, আমি আজকে স্লিপার পরেছি একটাই কারণে, যেহেতু আমি বড় মায়ের দর্শন করবো, জুতো রাখার জন্য বিশাল ঝামেলা হয়ে যায়। আর আমি হচ্ছে কোথাও ডালা দিয়ে পুজো দিই না, কারণ হচ্ছে ওরা যেই টানাটানি করে না ওরা, আমি দেন দরকার নেই, আমি সোজা মিষ্টি কিনি, মালা কিনি, মাকে পুজো দিই নিজের মতো শান্তিভাবে। আর সেই জন্য স্লিপার পরে আসা। আর ভাই যেই গরম হচ্ছে গাড়ির, আমার পা পুরো পুড়ে যাচ্ছে রীতিমতো, মানে এতটা পরিমাণ জ্বলছে ইভেন কি এখনও অবধি। আর ডান সাইডে যে কিকটা আছে, কিকটা তো পুরো হিট হয়ে আছে, পুরো পা পুরো জ্বলে আছে, এই হালকা লাগছে, পুরো চিনচিন করছে। সূর্য মামা যে আমাদের নিয়ে খেলছে মানে বোঝা মুশকিল। চলো আগে ডেস্টিনেশনে পৌঁছাই, নাহলে এই গরমের মধ্যে না আমার গোপুরের ব্যাটারি হু করে খেয়ে নিচ্ছে, প্লাস আমারও ব্যাটারি খেয়ে নিচ্ছে বলতে পারো। আগে তাড়াতাড়ি পৌঁছাই গিয়ে। আর আমাদের মন্দিরের ডেস্টিনেশনও এখন অবধি 12 কিলোমিটার বাকি, আর ঘড়িতে বাজে হচ্ছে ওই অলমোস্ট 11টা বাজতে যায়। আজ মোটামুটি হেভি মাছ হচ্ছে বেরিয়ে থেকে, সব কিছু হচ্ছে ঘোরাফেরা। হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো যে দাদা তুমি তো সকাল থেকে বেরো, আজকে কেন তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছ, বা আজকে এত কাছের কিছু এক্সপ্লোর করছে কেন? মেন হচ্ছে আমার কিছু কাজ আছে, কালকে বললাম যে একটা ড্রিম কমপ্লিট হয়ে সেই জন্য পুজো দিতে আসা, সেই জন্য কিছু একটা ছোটো কাজ আছে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নাহলে আমি কাজটা করতে পারবো না। যাক সম্ভব হয়েছে। তো আমরা এখন এসে গেছি মাদ্রাজ হনুমান টেম্পেলে। এক্স্যাক্টলি এই ব্যাপারে আমি প্রপারভাবে কিছু জানি না, যে আমি এখানে যে দেখতে পাচ্ছি সেটাই তোমাদের জানাচ্ছি। মানে হচ্ছে হনুমানজি বিভিন্ন রূপে দেখা যায়, দাঁড়িয়ে বসে অনেক তোমরা মূর্তি দেখো, যেমন এইখানে দেখো পাহাড় পর্বত নিয়ে উঠছে, বাট এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে হনুমানজি রেস্ট করছেন, জাস্ট দেখো। আর এখানে এইখানে এই যে সাওয়ার লাগানো, ওনাকে হয়তো স্নান করানো হয়,
আমি তো প্রপারভাবে সেভাবে কিছু জানি না হিস্টোরিক্যাল ব্যাপারটা, আমি গুড্ডুদার থেকে জিজ্ঞেস করবো। আর উল্টো দিকে আর একটা মন্দির আছে এই পেছনটা, অ্যাজ ইউজুয়াল ওটা রামজেরই হবে। আর মেন এইখানে এই এক্স্যাক্টলি জায়গাটার ব্যাপারে কিছু আমি গুড্ডুদার জানতে গেছে। ঠাকুরের এই রূপ কোনোদিন দেখিনি আমি। ভিতরে মন্দির আছে ভেতরে মন্দির আছে কিন্তু মেন যে মন্দিরটা এখানে একটা আছে, ওইটা এলাহাবাদে আছে। এলাহাবাদে এরকম একটা আছে, এরকমই আছে একদম। এর থেকে ছোট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা আমাদের ফার্স্ট। আর একটা আছে আহমেদাবাদে, সেটা এত এরকম মুখে মুখে বসে মন্দিরে এটা গল্প প্রেমের জায়গা না, প্রেম তবে অনেক। বহু বছরের মন্দির। কত বছর হলো তাও? আমরা যতটুকু জানি 115 উপরে 115-16 বছরের ওপরে। তার বেশি থাকুন মনে করি হিসেবটা তাতে 115 আগের থেকে আছে। লঙ্কা যুদ্ধের পরে রামচন্দ্র কোন থেকে বলো? প্রথম থেকে এটাই বলেছে এ চুপ। একজনের মানে সবসময় বলে, এটা দেখছিস, এটা দেখছিস? ইয়ে হবে না। এটা মারামারি বলো 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 বলো। খাওয়াটা আমি এখানটা বলবো যে লঙ্কা যুদ্ধের পর হনুমানজির রেস্টের প্রয়োজন, সেটা রামচন্দ্রকে জানায়। তখন রামচন্দ্র বলেন যে এমন জায়গায় চলে যাও যেটা একটা দ্বীপ হবে, চারদিকে জল, মধ্যখানে স্থল, সেখানে গিয়ে তুমি শ্রেষ্ঠ। ওর জন্য উনি এখানে এসে রেস্ট নিয়েছিলেন। ওনার কথা অনুযায়ী এই মন্দিরটা অনেক পুরনো। এরকম একটা এলাহাবাদেও মন্দির আছে, সেখানেও হনুমানজির এরকম সজ্জা মূর্তি রয়েছে। তোমাদের যেটা বললাম যে ওপরে রামজির মন্দির হবে, কারণ হচ্ছে নিচে যখন হনুমানজি থাকে ওপরে অবভিয়াসলি রামজি থাকে। হচ্ছে রাম লক্ষ্মণ, আর এখানে হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। আর ঠিক উল্টো দিকে একদম সরাসরি যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দির। তো চলো তোমাদের দেখাচ্ছি, কারণ দূর থেকে তো অপূর্ব লাগছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তোমাদের সামনে থেকে গিয়ে দেখাচ্ছি। মানে দেখতে তো অপূর্ব লাগছে। এখানে এখনও বোধহয় উপরের কাজ হচ্ছে, আমার যা মনে হচ্ছে দীর্ঘদিন ধরে কাজ, কারণ অনেকই পুরনো মনে হচ্ছে মন্দিরটা। এটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দিরের মধ্যে। আমি মেন এখানে এসে যা বুঝলাম যে আশেপাশে দেওয়াল বা মেঝেটা দেখে মনে হচ্ছে অনেকটাই পুরনো। এই হচ্ছে মা, মানে মন্দিরটা সত্যি অনেক দিনই পুরনো দেখে যা মনে হলো। আর এই দেখো বাঁধর ছেলেপুলের এতে কাজ, এই করে করে সব জায়গাগুলো নোংরা করে। এই জিনিসগুলো করা বন্ধ করো তোমরা যারা করছো। বাট তোমার মাকে দেখো অপূর্ব লাগছে। মেন হচ্ছে আমরা একটা জিনিস এতক্ষণ ধরে বোর হচ্ছিলাম, কারণ এখানে বসেছিলাম বিভৎস গরম বলে। বাট বিশ্বাস করে এই জায়গায় এলে আমরা এত সুন্দর জায়গাটা সত্যিই মিস করতাম। মেন হচ্ছে এইখানে উল্টো দিকে যে আমাদের রামজির মন্দিরটা দেখলাম ওইখানে, প্লাস এখানে পার্ক আছে। ইভেন কি তোমরা হয়তো দেখতে পারবে না, কারণ অনেকটা ছোটো দেখতে পারবে। কয়েকজন ছেলেপুলে দেখছি ওরা ঠিক কলা গাছ কেটে না, যেটা এক্স্যাক্টলি ভাসে, ওই দূর থেকে করছে একদম। এখানে তোমরা আশা করি দেখতে পারবে না, একদম দূর থেকে ওরা কি সাঁতারও কাটছে। বাট এ দেখো কাণ্ড দেখো, এদের ছেলেপুলে এর ইতিহাস লেগে গেছে। বাট আমার মতো এইগুলো করো না, কারণ এত সুন্দর একটা মায়ের মন্দিরে তো করাটা একদমই উচিত না, আমার পার্সোনালি এটা মনে হয়। আমার মেন আরও একটা জিনিস অদ্ভুত লাগলো। মেন হয় আমি ফার্স্ট এসে উপরে চলে গেছিলাম, যেহেতু সিঁড়ি আছে, আমি বাট দেখিনি নিচটা। বাট নিচটা একটা ইউনিক জিনিস দেখো, উপরে মা অন্নপূর্ণার মন্দির আর নিচে হচ্ছে বাবা ভোলে বাবার মন্দির। মানে এইখানে পুরো ব্যাপারটাই যেমন একটা ইউনিক টাইপের। আর স্ট্রাকচারগুলো দেখো তুমি হন্টেড টাইপের লেগে যাবে, কারণ জায়গাটা দেখো মানে দেখেই মনে পুরোনো মন্দির। দেন চলো তোমরা এর আগে স্লো মোটা সবার আগে দেখে নাও পুরো মন্দিরটা। শহরের অনেক সাবস্ক্রাইবার। ওকে ওকে তুমি দেখো না, ওকে না দেখছি তুমি ভুল করছো। ও করবো ক্যামেরা করছো। ছেড়ে দাও, আমি বলবো না, ছেড়ে দাও। না 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 বলতে হবে, বলতে মানে এখানে আমার অ্যাকশন ক্যামেরা চলছে বিটিএস। মেরে দেবো আমি। ও যখন করবে দেখ আমিও কিন্তু বিরক্ত করবো। আচ্ছা নাও, তুমি সাবস্ক্রাইবার সব দোকানপাতি বন্ধ হয়ে গেছে, তুমি চলে যাবে কিন্তু। এই জায়গাটা সত্যি খুব অপূর্ব জায়গা। জাস্ট আমরা পুরো মন্দির থেকে এখন চারিদিকে মন্দিরে ভর্তি। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এখানে যে ঝিলটা দেখো, ঝিলটা দেখো, আর এই পার্কটা তো অপূর্ব।
এর কাণ্ড দেখো, কাঁঠাল দেখে অবস্থা। রোহিত দিকে দেখো কি করছে, এত বড় মেয়ে হয়ে স্লিপে চাপছে। আমি দোলনাটাই চাপতে পারলাম না কারণ আমার পাছাটা আটকালো না। হ্যাঁ, এটা বাচ্চাদের জন্য। এইটাতে হতে পারে, এটাতে গরু প্রেমী, ওই দেখ গরু। হ্যাঁ, কোথায় গরু? এই যে 1 নম্বর গরু, 2 নম্বর গরু কোথায় গেল? ওই যে দূর দূরান্ত এইটা না, জ্যান্ত কোথায়? ওই দেখ ও, ডাস্টবিন থেকে ছবি তুলছে। আমার তো থোবড়াটাই এলো না। আরে দুজনে থোবড়া তুলতে হবে তো। এত ক্যাচ মার। নে 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 এই আয় পিঠের মধ্যে পিঠলা। দাদা 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 আপনার পেমেন্ট কত? লোকে হায়ার করবে আপনাকে 50 লাখ টাকা। আপনার 0টা বাদ দিয়ে 5 টাকাও দেবেন না। বাকি এখান থেকে ফালতু লোকের কথা শুনবেন না। তো ফাইনালি আমাদের যে হনুমানজির কাছে এসেছিলাম ওইটা ঘোরা হয়ে গেল, ডান। এখন আমরা বেরোচ্ছি, আমাদের গুগল ম্যাপও সেট। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে উজ্জ্বলদা বিরিয়ানি, যেটার নাম কি নাম যে দেখলাম সুজনিয়া বললো মেগা ফাস্ট ফুড। আমি ঠিক জানতাম উজ্জ্বলদার নামই হয়, বাট আমি জানতাম না যে ওটা আলাদা করে নাম আছে ওনার, ব্যাকেটে উজ্জ্বলদা, ওনার হয়তো মেন নাম হয়তো হতে পারে। তোমাদের সবচেয়ে বড় একটা ইনফরমেশান দিই, আমরা যেই জাস্ট মন্দির থেকে বললাম হনুমানজির, মানে আমরা অন্য মন্দিরে কী দেখেছি নর্মালি, আমরা যখন অন্য কোনো মন্দিরে যাই মানে বিভিন্ন পান্ডারা থাকে, পুরোহিতরা থাকে, তারা কিছুটা একটা চার্জ করে ওদেরতে পুজো দিতে হয়, ইভেন কি জুতো রাখার সময় পয়সা দিতে হয়। এইখানে মেন আমরা কোনো পুজো দিইনি, সত্যি বলতে কোনো পুজো দিইনি যেহেতু, তো সেই জন্য আমরা জাস্ট একটা দোকানের মধ্যে জুতো রেখেছিলাম। মিন আমরা সত্যি মন্দিরটা তোমরা দেখলে খুবই সুন্দর, আমরা এত কিছু জানতাম না। পরে যখন বেরোচ্ছি ওনাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম, ওনারা একটা জিনিস বললেন যে আমাদের এখানতে মানে মন্দিরটা যেই ভদ্রলোকের আছেন ওনার ঠিক পুকুরটার উল্টো পাড়ায় নাকি থাকে। তো উনি বললেন এইখানে নাকি নিয়ম আছে যে কোনো পূজারি কোনো টাকা নিতে পারবেন না কোনো আমাদের ভক্তদের কাছ থেকে, প্লাস হচ্ছে যে দোকানপাট আছে কেউ জুতো রাখতে বা হেলমেট রাখতে কেউ যদি চাও তাদের থেকে ইভেন কি পয়সা নিতে পারবে না। আর ওরা একটা খালি অনুরোধ করলো যে আমরা যেহেতু ভিডিও করছি শুনলো, তো বললে যেটা প্লিজ সবার কাছে তোমরা শেয়ার করো, জানাও ভিডিওটা ভালো মতো ছেড়ো, জাস্ট তোমরা আমাদের এইটুকুনি বলে যে তোমাদের বাড়িও কিছু বলতে হবে না বা অনেক কিছুভাবে কিছু বলতে হবে না, জাস্ট তোমরা এখানে যে পরিবেশ দেখলে তোমরা সেইটাই বলো। সত্যি তাই, তোমরা ইভেন কি জায়গাটা দেখলে পেছনে অন্নপূর্ণা মায়ের মন্দিরটা এতটাই পুরনো, মানে এতটাই পুরনো মন্দির যে কিছু কিছু ভেঙে পড়ে আছে, কারণ ওটা প্রায় 100 থেকে 150 বছর হয়ে গেছে মন্দিরটা। মেন
ফেমাস হয়ে তাদের এখন সেভাবে বিরিয়ানি খাইনি, এনারই একমাত্র খেলাম। তো আমার তো পার্সোনালি আমার হেভি লেগেছে। কিছু জিনিস আমি প্রবলেম বলবো, আই থিঙ্ক যদি তোমাদের উজ্জ্বলদার দোকান থেকে যে ভিডিওটা দেখো, আই থিঙ্ক তোমাদেরও এটা ঠিক করা দরকার। প্রথম কথা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বিশালভাবে বাজে, সিটিং অ্যারেঞ্জমেন্টে বিশালভাবে বাজে। মানে কি বলবো, মানে একটা যে লোক খাচ্ছে তার পেছনে যে একটা দেখা যে আর কারোর রাইস লাগবে কিনা, কোনো অ্যাক্টিভিটি কিচ্ছু সেইভাবে দেখাচ্ছে না, যে বলে বলে বারবার করতে হচ্ছে। ইভেন কি ওরা যে বলছে আমাদের বসার জন্য যে জায়গাটা দাও, ওরা বলছে তোমরা দাঁড়িয়ে থাকো, কেউ উঠলে তারপর। এইভাবে যদি একটা চেয়ারের পেছনে 5 জন, মানে এই জিনিসটা হয় দেখবে বিয়ে বাড়ি কোনো নেমন্তন্ন বাড়িতে গেলে চেয়ারের পেছন ধরে দাঁড়িয়ে আছে, কারণ ওরা উঠলে তারপরে ওরা বসবে। সেরকম টাইপের আমার মনে হলো, মানে সেই কোয়ালিটিটা একদম লো লাগলো আমার পার্সোনালি আমার। বাট আমি সবারটা বলবো না। খাবার নিয়ে তো অবশ্যই আমি 10 of 10 দেবো, কারণ আমার সত্যি খুব ভালো লেগেছে বিরিয়ানি, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা একটু ঠিক করা দরকার। আরে ভাই পুলিশের গাড়ি বলে যাও না, দাঁড়িয়ে আছে। আরে বাস, এটা তো হেভি ছিল। আসি হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে মধ্যমগ্রাম মোড় জাস্ট ক্রস করলাম, আর ঘড়িতে মোটামুটি বাজে প্রায় 3:39। মোটামুটি আমাকে বাড়ি ঢুকতে হবে, কারণ আমার একটু কাজ আছে। এই কাজের জন্য আমি সারাদিন আমি বেরোইনি, মানে সারাদিন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ কিছু কাজ আছে। পুরো দিনের জন্য প্ল্যান করিনি। ব্যাস আমার এছাড়া কোনো প্রবলেম লাগেনি। আমার তো যে খাবার নিয়ে অবভিয়াসলি আমার কোনো অবজেকশন নেই, বাট আমার একটু অ্যারেঞ্জমেন্ট নিয়ে ব্যাপারটা আছে। ব্যাস দেন ওকে। কোয়ান্টিটি বলবো আমি, কোয়ান্টিটি ভালো, সব ভালো, কোয়ালিটি যথেষ্ট বেটার। আমার একটু প্রবলেম হচ্ছে অ্যারেঞ্জমেন্ট নিয়ে। একটু পাখাই গরমের মধ্যে পাখাটা দরকার। জাস্ট একটা রুমের মধ্যে 4টে টেবিল বসানো, তারপরে দেখছি একটাই জাস্ট পাখা ঘুরছে একটা, মানে এটা অসম্ভব না। অন্তত অ্যাটলিস্ট তো 3 তো দেওয়া উচিত, কারণ এই গরমের মধ্যে বিরিয়ানি খাচ্ছে ভাই, কি বিরিয়ানি খেলে এমনি গরম লাগে। দেন চলো এখন বাড়ি ফেরা যায়। বাড়ি ফিরতে মোটামুটি আর আমার মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে, আর প্রায় স্টার মলের সামনে এসেই গেছি। চলো তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও ঝটফট, কারণ তোমাদের এক একটা কমেন্ট পেলে না বুঝতে পারি যে কতটা কেমন কার কাছে পৌঁছাচ্ছে, কার কেমন লাগে, সেই ওপিনিয়নগুলো আমাকে দাও। অ্যাটলিস্ট খারাপ হোক ভালো হোক, দাও। সবসময় যে ভালো পাবো তার তো কোনো মানে না, খারাপটাও পেতে পারি। দেন তোমরা খারাপটাই করো, এটাই আমি চাই। খারাপটা করো, দেন ওটা আমি ঠিক করার চেষ্টা করো, চাপ নেই। দেন চলো এখন বাড়ি ফেরা যাক। আর যারা এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখলে, আমি জানি আশা করি তোমাদের কেমন লাগলো। আমি তো বেশ ভালো মজা করেছি। তোমার ভিডিওর মাধ্যমে কতটা মজা করতে পারবে সেটা আমার কমেন্টে জানাও, তাহলে আরও মোটামুটি আরও ভালো করার চেষ্টা করবো আমি। আর যারা প্রথম দেখছো এই চ্যানেলের ভিডিও, তো ঝটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ঝটপট মেম্বার হয়ে যাও, কারণ মেম্বার হওয়াটা খুব প্রয়োজন। তারাও বেরোয় আগে এসে গেছি, যে দোলতলা ক্রস করলাম। চলো টাটা।